বন্ধুরা, আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি খুব সহজেই রান্না করা যায়। আর যারা খেতে চান না তারা এভাবে রান্না করে দেখুন, খেতে অবশ্যই ভালো লাগবে। তো প্রথমে মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াই তেল দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি হালকা বাদামি করে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে নেড়ে দিচ্ছি। এবার একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে গুঁড়া মশলা দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি প্যাকেটে কিনতে পাওয়া যায় গুঁড়া মাংসের মশলা, যেটা মুরগির মশলা, সেটা দিয়েছি। এই মশলাটা দিয়ে খুব সহজে আপনি রান্না করতে পারবেন, খেতেও সুস্বাদু হবে। মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। পানি শুকিয়ে গেলে আবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো না কষালে মশলার একটা গন্ধ থাকে, সেটা দূর হবে না। মশলা কষানো হয়ে গেলে এবারে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিব। রান্না করতে করতে আপনাদের একটি টিপস বলে দিচ্ছি, যে কোনো মাছ মাংস ধোয়ার সময় পানির মধ্যে একটু ভিনেগার দিয়ে নেবেন, তাহলে মাছ মাংসের গন্ধ যে থাকে একটা বাজে গন্ধ, সেটা দূর হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অনেক সময় মাংসের মধ্যে একটা পিছলা পিছলা ভাব থাকে, তো ভিনেগারের মধ্যে ডুবিয়ে ধুয়ে নিলে ওই পিছলা ভাবটা চলে যায় আর পরিষ্কারও হয়, দুর্গন্ধটাও চলে যায়। এবার ঢেকে কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে আবার নেড়ে দিব। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। আমি একদম অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু প্যাকেটে মুরগির মাংসের মশলা ছিল, ওর মধ্যে সব কিছু দেয়া আছে, সেজন্য অল্প পরিমাণে দিয়েছি। দেখুন মাংস থেকে পানি বের হয়ে এসেছে। পানিটা শুকিয়ে গেলে তখন ভালো করে কষিয়ে নিব আবারও। পানি শুকিয়ে এসেছে, এবার মাংসটা ভালো করে কষিয়ে নিব। মাংস দিয়ে মশলাটা কষিয়ে নিলে মাংসের স্বাদটা ভালো হয়, সেজন্য ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গিয়েছে, এবারে পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ব্রয়লার মুরগি খুব সহজে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে অতিরিক্ত পানি দেইনি। দেশি মুরগি হলে আরেকটু বেশি পানি দিতাম। ঢাকনা খুলে আবারও মাঝখানে নেড়ে চেড়ে দিব। পানি শুকিয়ে আসলে নেড়ে কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা ঝাল বেশি খেতে চাইলে বেশি পরিমাণে দিতে পারেন। এবার ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। রান্না হয়ে গেল মুরগির মাংসের ভুনা, খুব সহজেই। এভাবে আপনারা রান্না করে দেখতে পারবেন, খেতে ভালো লাগবে। যদি আমার রান্নার ভিডিওটি ভালো লাগে শেয়ার দিবেন। ধন্যবাদ।